ওকে, সো পরের ভিডিওতে আসি। তো এইবার হচ্ছে গিয়ে আমরা মেনু বানাবো। তো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে বা ওয়ার্ডপ্রেসের সম্পর্কে অনেকেরই অনেক ধারণা আছে, যদিও আমি জানি মানে আমার থেকে অনেক বেশি। আমি যদিও ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট না, আমি আগেও বলছি। তো ওয়ার্ডপ্রেসে যদি আপনাদের এরকম কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই আপনাদের মেনু নিয়ে একটা ধারণা থাকতেই পারে ওয়ার্ডপ্রেসে, তাই না? সো আপাতত আমি যদি অ্যাপিয়ারেন্সে যাই, আমার অ্যাপিয়ারেন্সে কিন্তু কিছুই নেই, মানে মেনুটা নাই। তো সেক্ষেত্রে আমি যদি মেনু আমার অ্যাপিয়ারেন্সে আনতে চাই, তাহলে আমি কোথায় চলে যাব? ফাংশন ডট পিএইচপিতে। অ্যান্ড এইখানে আমি এই যে অ্যাড থিম সাপোর্ট, যে সরি অ্যাড থিম সাপোর্ট বলে কি বলে, এইখানেই এই ইয়ার ভেতরে আমি একটা নতুন আহ, ইয়া বানায় ফেলি, একটা রেজিস্টার্ড, কথা বলতে একটু প্রবলেম হইতেছে, যাই হোক। সো ন্যাব মেনু আমি যদি এখানে বলি যে রেজিস্টার্ড ন্যাব মেনু, তার মানে হচ্ছে কি আমার একটা নতুন ন্যাব মেনু রেজিস্টার করে দিবে। তো চলেন রেজিস্টার ন্যাব মেনু করলাম। সো এইখানে আমি যদি দুইটা, মানে এখানে যদি আমি এখন রিফ্রেশ দিই তাহলে আমাকে একটা ইরর দেখাবে আই থিঙ্ক। যে চলেন একটু দেখি ইররটা দেখায় কিনা, যে একটা ইরর দেখাবে। কারণ এই রেজিস্টার ন্যাব মেনুর ভিতরে অ্যাকচুয়ালি দুইটা প্যারামিটার থাকতে হয়, বাট আমার এখানে কোনো প্যারামিটার দেওয়া নাই। সো এভাবে যদি আমি একটা প্যারামিটার দিই, দুইটা খালি প্যারামিটার, মানে প্যারামিটার দরকার তো ভাই, তা আপাতত খালি প্যারামিটারই দিলাম, মানে সরি আর্গুমেন্ট দরকার। দুইটা আর্গুমেন্ট দরকার, সো আপাতত আমি দুইটা আর্গুমেন্ট, ফাঁকা আর্গুমেন্ট রাখলাম। অ্যান্ড দেন আমি যদি একটু রিলোড দিই, এবার আসছে অ্যাপিয়ারেন্সে যান, এই যে দেখেন মেনু আসছে। ঠিক আছে, মেনু আসছে। সেখান থেকে আপনি মেনু চাইলেই বানিয়ে নিতে পারেন। তবে আপনি কিন্তু এখানে কোনো মেনুর নাম পাইতেছেন না, মানে মেনুতে আসছেন, মনে করেন যে এই দুইটা আপনার মেনু। আমি যদি ক্রিয়েট মেনু দিই, দেখেন মেনু ক্রিয়েট হয়েছে, কিন্তু এইখানে মানে আমি কই মেনুটা যে আমি সেভ করবো, এই যে সেভ করলাম, মেনুর কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না এখানে। মানে মেনুটা অ্যাকচুয়ালি নর্মালি যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে মেনু বানান, তাহলে এখানে লাগবে, লেখা থাকবে প্রাইমারি মেনু, হ্যান্ড মেনু, টেন মেনু, টেন মেনু। এখানে কিছুই নাই, খালি। কারণটা হচ্ছে এইখানে সেকেন্ড প্যারামিটারটা, এই সেকেন্ড প্যারামিটারের ভিতরে মানে রেজিস্টার যখন আপনি এখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনি মেনু বানান নাই, এখানে হচ্ছে আপনি রেজিস্টার করছেন। একটা জায়গা কেনার আগে যেমন রেজিস্টার করে রাখে যে ভাই তুমি তোমার জন্য বরাদ্দ, ওরকম এখানে আপনি একটা মেনুকে রেজিস্টার বা বরাদ্দ করতেছেন। সেক্ষেত্রে আপনি যদি এখানে লেখেন মেন মেনু, অ্যান্ড দেন যদি এখানে রিলোড দেন, তাহলে দেখবেন যে এখানে কিন্তু মেন মেনু আইসা পড়ছে। আপনি যদি এখানে ক্লিক করেন, সেভ মেনু দেন, মনে হবে মেনুটা কাজ করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে মেনুটা এরপরেও কাজ করে নাই। ঠিক আছে, কারণ দেখেন এটা এরপরও রাইট বাটন হয় না। কারণ একটা জিনিস আপনি একটা নির্দিষ্ট জায়গা যদি রেজিস্টার করেন, আমি জানি না অ্যাকচুয়ালি আমার জায়গা সম্পত্তির ব্যাপারে কোনো আইডিয়া নেই, বাট অ্যাকচুয়ালি ওইখানে একটা নির্দিষ্ট আপনার আইডি থাকে বা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একটা জিনিস সাবমিট করা থাকে, যে হ্যাঁ এই লোকটা, এর বাপের নাম এই, এর দাদার নাম হেই, এর মার নাম হেই, এই হয়েছে গিয়া এই জমির মালিক। বাট এখানে কিন্তু আপনার নির্দিষ্ট একটা আইডেন্টিফিকেশন থাকে, বাট অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনার কোনো একটা আইডেন্টিফিকেশন নাই, জাস্ট আপনার নাম আছে যে হ্যাঁ হাবিব নামে একজন আছে, সে ওই জমির মালিক। বাট অ্যাকচুয়ালি আপনার একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন দরকার ওই জমিটা নিজের কইরা দাবি করার জন্য, বা অ্যাকচুয়ালি নিজের কইরা নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে ওই আইডিটাই আর কি আপনি এখানে লিখবেন মেন মেনু। সো ফার্স্টের প্যারামিটার আপনি যা লিখতেছেন এটা হচ্ছে আপনার আইডি, সেকেন্ড প্যারামিটারে লিখতেছেন আপনি আপনার নামটা। সো এবার যদি আমি একটু রিলোড করি অ্যান্ড দেন মেন মেনু দিয়ে এখানে সেভ মেনু দিই, তাহলে কিন্তু দেখেন এবার সেভ হয়েছে, কারণ এবার হচ্ছে আপনার একটা ইউনিক আইডি আছে, আপনার একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন আছে। তো এই গেল একটা টপিক। তো এইখানে আরেকটা জিনিস আসে, জাস্ট মিনিট। আচ্ছা, তো এইখানে আরেকটা জিনিস আছে যে মনে করেন যে এখানে তো দিলাম আমি মানে মেনুটা অ্যাড করলাম, তো চলেন এবার এই মেনুটা একটু আমাদের ফ্রন্ট এন্ডে শো করি। সো এই যে বডিতে আসলাম, বডিতে আসার পরে মনে করেন যে আপনি একটা মেন মেনু নামে ক্লাসে নিলেন, সুন্দর হিসাব পড়ছে না? ওকে, সো এইখানে এই ক্লাসের ভিতরে আপনি হচ্ছে কি আপনার মেনুটা অ্যাড করতে পারেন। কীরকম? আপনি যদি এখানে বলেন যে ডাব্লিউপি ন্যাব মেনু, এইখানে আপনি হচ্ছে গিয়ে আপনার মেনুটা মানে সরাসরি যদি মানে স্ট্যান্ডার্ডভাবে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি একটা অ্যারে ইউজ করবেন। সো আমি অ্যারে ইউজ করি। এই অ্যারের ভিতরে অ্যারে কেমনে লেখে জানেন তো? ফার্স্টে অ্যারের ভিতরে ফার্স্টে লিখতে হয় হচ্ছে গিয়া কি আপনার থিম লোকেশন কই থেকে আসবে, তাই না? আসবে হচ্ছে গিয়া মেন মেনু, মানে এখানে অ্যাকচুয়ালি আপনার আইডিটা বসবে। আপনার আইডিটা আছে না, যে আইডিটা হচ্ছে কি আপনার মেনুর নাম, সে আইডিটা বসবে। দেন হচ্ছে গিয়ে এখানে আমি একটু এই গোড়ার ডিমটারে ইয়া করি,
চোখে না দেখা আসলে কত বড় যন্ত্রণা। আর অ্যারেতে কমা বসে, অ্যারেতে কোনো সময় হচ্ছে গিয়ে কোলন বসে না মাঝখানে। সো এবার যদি একটু রিলোড দেন, আচ্ছা এই জায়গায় বলতেছে যে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড কন্টেন্ট, আনএক্সপেক্টেড জিরো ইকুয়াল টু এরকম কোনো একটা জিনিস আমি খুবই বেশি দিছি, বাড়াবাড়ি করছি। কোথায় করছি সেটা জানতে হবে। অ্যারের ভিতরে তো দিলাম মেন মেনু, ন্যাব মেনু। আচ্ছা এক মিনিট, ইররটা কোথায় দেখাচ্ছে? ইন্ডেক্স ডট পিএইচপিতে। আচ্ছা তার মানে এইখানে। তো এইখানে যদি আমি একটু দেখি ডাব্লিউপি ন্যাব মেনু ইকুয়াল টু, ও সরি, এইভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, সমান সমান না। দেখেন এই যে উপরে দুইটা মেনু আসছে, হোম আর সিম্পল পেজ, দেখছেন দুইটা মেনু কিন্তু আইসা পড়ছে। তো থাকে না মাল্টিপল মেনু মনে করেন চলে আসছে, এখানে আরেকটা মেনু বানাবেন, তখন আপনি কি করবেন? রেজিস্টার ন্যাব মেনু দিয়ে পরে আরেকটা মেনু বানাবেন, মনে করেন যে সেকেন্ড মেনু, এরকম এরকম দিবেন। এটাও যদিও কাজ করবে, আপনি যদি আপনার ব্যাকএন্ডের সাথে একটু রিলোড দেন তাহলে দেখবেন যে এরকম আছে, এই যে একটা মেন মেনু একটা সেকেন্ড মেনু। তো একটা স্ট্যান্ডার্ডের বিষয় আছে না, আপনারা ডেভেলপার, তো সেই ক্ষেত্রে এখানে আরেকটা ফাংশন আছে যা হচ্ছে রেজিস্টার ন্যাব মেনুস, নট অনলি মেনু। এই মেনুসের ভিতরে আপনি লিখবেন অ্যারে, অ্যারে বানাইবেন। অ্যারের ইম্পর্টেন্স বুঝছেন? দেন হচ্ছে গিয়া এখানে আপনি এইভাবে লিখতে পারেন যে, মানে যেহেতু একটা অ্যারে লিখলাম, সো অ্যারের ভিতরে ফার্স্টেই থাকবে এখানে মেইন, সরি মেইন মেনু। এটা হচ্ছে গিয়া আপনার আইডি, আইডি, আইডি অ্যাকচুয়ালি মানে হচ্ছে এখানে কি, আর ভ্যালু হচ্ছে গিয়া এটা মেইন মেনু। সো এইখানে কি বুঝাইলাম? এখানে ফার্স্টের যে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যারে বানানোর সময় যে কিটা লিখি সেটা হচ্ছে গিয়া আমার এইখানের আইডি, আর ওইটার ওই কি এর জন্য আমরা যে ভ্যালু সেট করি ওই ভ্যালুটা আসলে এই জায়গায় আমার মেনুর নাম। সো এই গেল একটা মেনু, মনে করেন আরেকটা মেনু দরকার, সো আমি দিলাম যে হচ্ছে গিয়া সেকেন্ডারি বা ফুটার মেনু দেই, বা সেকেন্ড মেনুই দিই মনে করেন, তো ফুটার ফুটার লাগাইতে হবে না আপাতত। আচ্ছা সেকেন্ড মেনু, সো এটার নাম দিয়ে হচ্ছে গিয়া সেকেন্ড মেনু, তাই তো হয়ে গেছে না? সো এবার এখানে আসেন, এখানে থিম লোকেশনে মেন মেনু দেওয়া, যদি আপনি দেন সেকেন্ড মেনু তাহলে আবার সেকেন্ড মেনুটা শো করবে, যদিও সেকেন্ড মেনু আমাদের বানানো হয় নাই, যদি বানানো হইতো তাহলে সেকেন্ড মেনুটা শো করতো। এখানে মেন মেনুটাই শো হবে, কারণ মেন মেনুটা কি দেওয়া আছে, মেন মেনুটাকে কাইটটা মনে করেন যে এখানে তো সেকেন্ড মেনু বানানোর কোনো অপশনও নাই, যাই হোক আপাতত মেন মেনুটাই থাকুক। সো মেন মেনুই দিলাম। সো আপনার কাজ হবে জাস্ট এখান থেকে কোন মেনুটা আপনি ইউজ করতে চাইতেছেন সেই মেনুটা অ্যাড করে দেওয়া। সো আমি মেন মেনু ইউজ করতে চাইতেছি, সো জাস্ট মেন মেনুটা লেখা দিলাম, বাস শেষ। এখানে মেন মেনুটা কাজ করতেছে। আচ্ছা, তো এই গেল কয়েকটা জিনিস। লাস্ট টপিক ফর আস, সেটা হচ্ছে গিয়া আমরা উইজেট কেমনে সেট আপ করতে পারি, চলেন দেখি একটু।